नमस्कार बंधुरा तुम्हारा जरा पश्चिमबंगे आशाकर्मी पदे आवेदन करते इच्छुक तुम्हारे जन्य किन्तु विशाल बड़ खुशिर खबर एबार किन्तु पुरो जेला जुड़े प्राय प्रत्येकटी ब्लके नतून करे आशाकर्मीर जन्य भैकेंसि चले एलो जेखाने आवेदनও शुरू हो गेছে। ठीक আছে, আজকে এই নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো যেখানে জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকেই কিন্তু প্রত্যেকটি জায়গাতে আশাকর্মীর জন্য নতুন শূন্যপদ বেরিয়ে গেল। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই অফিশিয়াল নোটিফিকেশন কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশিত হয়েছে, যেটি আমরা ডাউনলোড করেছি। তোমাদেরকে বিস্তারিত জানাবো এখানে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো তোমাদেরকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পুরো বাংলাতে দেওয়া রয়েছে। এটিকে ফিল আপ করে কিন্তু তোমাদের নিজের ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস, যার যেটি বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটিকে জমা করতে হবে যারা যারা এখানে আশা কর্মীতে আবেদন করতে ইচ্ছুক। বন্ধুরা অনেকদিন পর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আশা কর্মীতে নতুন শূন্যপদ বেরিয়ে গেল। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখানে প্রত্যেকটি জিনিস বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ নোটিফিকেশন বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। চলো প্রথমে আমরা দেখে নিই এখানে নিয়মাবলী অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ নিয়মাবলী দেওয়া রয়েছে। তার আগে তোমাদেরকে বলতে চাই যারা যারা পশ্চিমবঙ্গে আশা কর্মীতে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। পাশাপাশি তোমরা সকলে জানো যে আশাকর্মীতে কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়। তো সেই ইন্টারভিউয়ে কোন কোন কোশ্চেনগুলি জিজ্ঞাসা করা হয়, কোন কোশ্চেনগুলি তোমাকে জিজ্ঞাসা করা হবে, সমস্ত কিছু কিন্তু এ টু জেড তোমাদেরকে কিন্তু ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এর আগেও কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস রয়েছে, সেগুলি তোমরা দেখে নেবে যে ইন্টারভিউয়ে কী কী আগে কোশ্চেন জিজ্ঞাসা করা হতো। ঠিক আছে, এবং এই যে নিয়োগের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ে কোন কোন কোশ্চেনগুলি জিজ্ঞাসা করা হবে সেগুলি নিয়েও কিন্তু তোমাদেরকে আমরা ক্লাস করিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। সেখান থেকে কিন্তু প্রত্যেকটি ক্লাসে তোমরা পিডিএফগুলি পেয়ে যাবে, যেগুলি কিন্তু তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারবে সে পিডিএফ দেখে। ঠিক আছে, চলো নিয়মাবলী নিয়ে আলোচনা করি। নিয়মাবলীর প্রথমে 1 নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছ যে কারা কারা আবেদন করতে পারবে। কেবলমাত্র বিবাহিত মহিলা যারা রয়েছে তারা আবেদন করতে পারছো, তার সঙ্গে যারা বিধবা রয়েছে তারা আবেদন করতে পারছো, এবং যাদের আদালত কর্তৃক যাদের ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। মহিলা যারা আনম্যারিড রয়েছে, ম্যারিড যারা রয়েছে, ডিভোর্স যাদের হয়ে গেছে কিংবা এখানে যারা বিধবা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, পাশাপাশি তোমরা 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্য অর্থাৎ সেই গ্রাম পঞ্চায়েতের জন্যই কিন্তু তুমি আশাকর্মী পদে আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে না। বয়স এখানে দেখে নাও, বয়সে বলা রয়েছে সাধারণ প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছ 1/12/2024 তারিখ এখানে দেওয়া রয়েছে। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এই নোটিফিকেশনের লাস্টের দিকে কিন্তু এটি সংশোধন করে বলা হয়েছে যে এটি 1/1/2024 তারিখ অনুযায়ী। ঠিক আছে, 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, এই বয়সটি কিন্তু কেউ দেখবে না এখানে। ঠিক আছে, 1/12/2024 এটি দেওয়া রয়েছে নোটিফিকেশনের লাস্টের দিকে, সেটি আরও একটি পেজে উল্লেখ করা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ধরে নাও 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তারপরেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নোটিফিকেশনে বলা রয়েছে তারা বয়সের ছাড় এখানে দেখতে পাচ্ছ যে 22 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং অন্যান্য ক্যাটাগরির যারা প্রার্থী রয়েছে তারা এখানে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, যোগ্যতা খুব ভালো করে এটি শুনে নাও। যোগ্যতাতে কি বলা রয়েছে, যোগ্যতাতে বলা রয়েছে যে তুমি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যদি পাস করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, কিংবা তুমি যদি মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষাতে এখানে দেখতে পাচ্ছ অনুত্তীর্ণ প্রার্থীরা অর্থাৎ যারা ফেল করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো তারা তো আবেদন করতে পারবেই, পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছিলে কিন্তু ফেল করেছো কিংবা ব্যাক পেয়েছো তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। তো এখানে শুধুমাত্র মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এবং পাস কিংবা ফেল যেটাই হোক সেটির রেজাল্ট যদি থাকে এবং অ্যাডমিট কার্ড থাকে তাহলেই তুমি আবেদন করতে পারছো। পাশাপাশি 5 নম্বরে বলা রয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য
প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করে অগ্রাধিকার পাবে সেটি বলা রয়েছে। ঠিক আছে, আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে যে তোমরা তোমাদের এখানে যারা গ্রেড 1 গ্রেড 2 কিংবা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তারা কোন অফিস থেকে কি সার্টিফিকেট কালেক্ট করবে তার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, মোটামুটি 1 বছর আগে দেওয়া রয়েছে সেই ভিডিও, তোমরা সেগুলি একটু খুঁজে নিয়ে দেখে নেবে। ঠিক আছে, তারপরে এখানে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ যে 7 নম্বরে বলা রয়েছে এই আবেদনপত্রের সঙ্গে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে সেটি এখানে বলা রয়েছে। তোমরা এক নজর ভিডিও পজ করে দেখে নেবে কিংবা তোমাদেরকে একটু পরে আমি এটি আলোচনা করে দিচ্ছি আরও একবার। ঠিক আছে, চলো আর কি বলা রয়েছে এখানে দেখে নিই। আর যেটি বলা রয়েছে তোমরা এখানে এই জিনিসটি একবার ভালো করে দেখে নাও। এখানে বলা রয়েছে যে প্রার্থীকে স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিতে হবে তোমাকে, সেটি এখানে বলা রয়েছে। ঠিক আছে, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ উপরিক্তগুলির সঙ্গে জমা করতে হবে, অবশ্যই এটি কিন্তু দেবে তোমরা। ঠিক আছে, তারপরে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। আর কি বলা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ যে উপরিক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউয়ের তারিখ সময় স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। ঠিক আছে, এতদূর বলা রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 11 নম্বরে বলা রয়েছে যে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। ঠিক আছে, তারপরে আর কি বলা রয়েছে, বলা হয়েছে আবেদনপত্রে প্রার্থীর নাম ঠিকানা ইত্যাদি মানে আবেদনপত্রে যেগুলি চেয়েছে সেগুলি সমস্ত কিছু ফিল আপ করে তোমাকে কিন্তু তোমার বিডিও অফিসে ফর্মটিকে জমা করতে হবে। কিন্তু এখানে কি বলা রয়েছে তোমরা একবার ভালো করে দেখে নাও। এখানে বলা রয়েছে যে উল্লেখিত মুখ বন্ধ খামে রেজিস্টার পোস্ট করতে হবে তোমাকে। ঠিক আছে, রেজিস্টার পোস্ট করতে হবে। যদি আবেদনকারী নিজের হাতে কিংবা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি ফর্ম জমা দেয় সেই আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না, সেটি বলা রয়েছে। অর্থাৎ ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে তোমাকে ফর্ম জমা করতে হবে না, করতে গেলেও কিন্তু সেই ফর্মটি নেবে না, তোমাকে তোমার ফর্মটিকে কিন্তু মুখবন্ধ একটি খামের মধ্যে ভরে তোমাকে স্পিড পোস্ট করতে হবে। ঠিক আছে, সেই ফর্মটিকে সেটি দেখতে পাচ্ছ এখানে। এবং আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ হচ্ছে 16/8/2024 তারিখ, ভালো করে দেখে নাও। এখানে লাস্ট ডেট হচ্ছে 16/8/2024 তারিখ পর্যন্ত তুমি কিন্তু টাইম পাচ্ছ। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের ইন্টারভিউয়ের ডেটও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ইন্টারভিউ নেওয়ার দিন হচ্ছে 25/9/2024 তারিখ এবং 26/9/2024 তারিখ। কার কোন ডেটে ইন্টারভিউ হবে সেটি তোমাদের অ্যাডমিটে দেওয়া থাকবে। পাশাপাশি যদি এই ডেটের কোনো রকম চেঞ্জ হয় সেটি কিন্তু নতুন নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে, সেটি এখানে বলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে যে কবে তোমাদের ইন্টারভিউ হবে এই ডেটে যদি না হয়। আপাতত তোমরা ধরে রাখো এই ডেটটি দেওয়া রয়েছে, এই ডেটেই হচ্ছে। চেঞ্জ হলে খুব যদি 2-1 দিন চেঞ্জ হতে পারে, সেটি তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, আর কি বলা রয়েছে দেখতে পাচ্ছ আবেদনপত্রের নমুনা সংযোজনী 1A ব্লক ভিত্তিক শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে। প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে, সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। এরপরে তোমাদেরকে যেটি বলতে চাই, এখানে দেখতে পাচ্ছ বয়সের ব্যাপারে যেটি ওখানে ভুল ছিল যে 26/7/2024 তারিখ অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে যে এই নোটিফিকেশনটি বেরিয়েছে, সেখানে 1/12/2024 থেকে যে বয়স ধরার কথা বলা হয়েছে ওখানে উপর দিকে, সেটি পরিবর্তে সাধারণ প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু ধরতে হবে বয়স তোমাদেরকে। ঠিক আছে, 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু দেখা হবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে দেখায়। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটি তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমেই তোমাকে এখানে একটি ছবি লাগাতে হবে। ছবি লাগানোর পরে তুমি কোন উপস্বাস্থ্যের কেন্দ্রের জন্য অর্থাৎ কোন হেলথ সেন্টারের জন্য আবেদন করছো সেটি এখানে নামটি লিখতে হবে, তোমার হেলথ সেন্টারের নাম। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, ব্লকের নাম লিখতে হবে, তোমার নামটি এখানে বাংলাতে লিখতে হবে এবং এখানে তোমাকে ইংরাজিতে বড় অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, তারপরে আর কি কি চেয়েছে এখানে তোমার জন্ম তারিখ লিখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ 25/7/2024 তারিখ অনুযায়ী বয়স বলা হয়েছে, এটি কেটে তোমরা এখানে 01/01 ঠিক আছে 2024 এইটি করে দেবে। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, ওদের মিস্টেক হয়েছে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স এখানে কত বছর কত মাস কত দিন সেটি কিন্তু লিখতে হবে। ঠিক আছে,
তারপরে তোমার এখানে স্বামীর নাম লিখতে হবে, যে আবেদন করছে তার বাংলাতে, আবেদনকারীর স্বামীর নাম এখানে ইংরাজিতে লিখতে হবে, আবেদনকারীর বাবার নাম এখানে বাংলায় লিখতে হবে, আবেদনকারীর বাবার নাম এখানে ইংরাজিতে লিখতে হবে, এবং বসবাসের ঠিকানা, তুমি এখন যেই স্থানে বসবাস করছো সেই বসবাসের এখানে গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা, তারপরে এখানে ফোন নাম্বার, সমস্ত কিছু কিন্তু তোমাকে দিতে হবে। এর পরের অপশানে কি বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, বিবাহিক স্থিতি, তুমি বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা, সেটি কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটার পথে বসবাসের ঠিকানা, অর্থাৎ তোমার হেলথ সেন্টার থেকে তোমার বাড়ি কত দূর সেটি কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তুমি জেনারেল নাকি এসসি নাকি এসটি সেটিতে টিক দিতে হবে, সম্পূর্ণ বাংলায় দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে এটি ফর্ম ফিল আপটি করতে পারবে, তবুও তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। মেন গুরুত্বপূর্ণ জিনিস এগুলি, সেটি এখানে তোমাদেরকে সিলকা সার্টিফিকেট নাম্বার লিখতে হবে যাদের রয়েছে, কিংবা এসটি এসসি যা রয়েছে সার্টিফিকেট নাম্বার, এখানে তারিখ, এখানে রেশন কার্ড নাম্বার লিখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি দেখতে পাচ্ছ, সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে নির্বাচক সচিত্র পরিচয়পত্রের নম্বর, অর্থাৎ তোমাদেরকে ভোটার লিস্টটি কিন্তু বের করতে হবে, তোমাদের ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট দেখে তোমাদেরকে কিন্তু এই ঘরটি ফিল আপ করতে হবে। তো এখানে বিধানসভার ক্ষেত্রে নাম এবং নাম্বার লিখতে হবে, তোমাদের ভোটার লিস্টে দেওয়া রয়েছে। অংশ, নাম এবং নম্বর, তোমার নাম ভোটার লিস্টে যেখানে রয়েছে সেখানে অংশের নাম এবং নাম্বার দেওয়া রয়েছে সেটি লিখতে হবে, এবং ক্রমিক নাম্বার লিখতে হবে। এই জিনিসটি কিন্তু, এই যে ঘর রয়েছে এই ঘরটি কিন্তু সম্পূর্ণটাই তোমাদেরকে তোমাদের ভোটার লিস্ট দেখেই কিন্তু লিখতে হবে প্রত্যেককে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম, মাধ্যমিক পরীক্ষা হলে মাধ্যমিক, কিংবা মাধ্যমিকের সমতুল্য অন্য কোনো পরীক্ষা যদি বসে থাকো সেটি এখানে লিখবে, এবং পরীক্ষার বছর লিখবে এখানে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট নাম্বার, অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং তুমি কত পেয়েছো সেটি, এই দুটি জিনিস এখানে লিখতে হবে। এবার দেখো কি কি ডকুমেন্টস তোমাকে জমা করতে হচ্ছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে দরখাস্তের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে, প্রত্যেক যে সমস্ত ডকুমেন্টস তুমি দিতে পারছো সেখানে কিন্তু সেই ঘরে ঘরে এইভাবে টিক দিয়ে দেবে, হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস লাগবে, যেমন দেখতে পাচ্ছ জন্ম তারিখের প্রমাণস্বরূপ তোমাকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, কিংবা জন্ম তারিখের শংসাপত্র, অর্থাৎ তোমার বার্থ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমার বাসিন্দা সার্টিফিকেট হিসাবে এখানে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড দিতে হবে। তারপরে এখানে বলা রয়েছে যে তোমার এসসি এসটি যারা রয়েছে তাদের সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে দেখতে পাচ্ছ। তারপর গ্রেড 1 গ্রেড 2 এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ হলে তোমরা অগ্রাধিকার পাবে, তার জন্য সার্টিফিকেট যদি দাও তাহলে এই ঘরটিতে টিক দেবে, ঠিক আছে। তারপরে এখানে 2 কপি ছবি দিতে হবে। তারপরে এখানে 22 টাকা ডাক টিকিট সহ নিজের নাম এবং ডাকযোগের সম্পূর্ণ ঠিকানা লেখা খাম দিতে হবে। তারপরে এখানে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বাক্ষরিত হলফনামা, একটি সাদা কাগজে তুমি বিবাহিত নাকি ডিভোর্স নাকি তুমি বিধবা সেটি কিন্তু লিখে তোমাদেরকে জমা দিতে হবে, সেটি বলা রয়েছে এখানে, ঠিক আছে। তো এরপরে ফর্মের নিচের দিকে এসে এখানে আবেদনকারীর সম্পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ তোমার একটি সিগনেচার করে দেবে, এখানে তারিখটি লিখে দিলেই কিন্তু তোমার ফর্মটি কমপ্লিট, ঠিক আছে। এরপরে তোমাকে ফর্মটিকে জমা করতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। চলো দেখে নিই কোন কোন জায়গায় কতগুলি করে শূন্যপদ রয়েছে। শূন্যপদ কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি ব্লক ওয়াইজ। এখানে দেখতে পাচ্ছ ব্লক ওয়াইজ ভ্যাকান্সি আশা 2024 দেখতে পাচ্ছ এখানে সিউড়ি সাব ডিভিশনের আন্ডারে যে সকল ব্লকগুলি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্লকের নাম কিন্তু দেওয়া রয়েছে, আমি একে একে তাও বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে খাওড়াশোল ব্লকের জন্য, তারপর রয়েছে রাজনগর ব্লক, তারপর রয়েছে দুবরাজপুর ব্লক। প্রত্যেকটি ব্লকে এখানে গ্রাম পঞ্চায়েত নামগুলি দেখে নেবে, কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে, কোন সাব সেন্টার রয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটি জিনিস কিন্তু দেওয়া রয়েছে, কোন গ্রামের শূন্যপদ রয়েছে সেগুলিও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে এখানে দেখতে পাচ্ছ মোহাম্মদ বাজার ব্লকে রয়েছে, সিউড়ি 2 ব্লকে রয়েছে, সিউড়ি 1 ব্লকে রয়েছে, তারপরে এখানে যেটি রয়েছে দেখতে পাচ্ছ যে সাঁইথিয়া ব্লকে রয়েছে। এই সকল ব্লকগুলিতে কিন্তু টোটাল 29টি শূন্যপদ কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে স্ক্রিন পজ করে দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্লকের নাম এখানে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিন পজ করে এটি করে নাও, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এই আশাকর্মী 2024 সালেই কিন্তু নিয়োগ হবে, আমাদের অনেক দিন হয়নি, ঠিক আছে। 2 বছর আগে আমাদের আশাকর্মী নিয়োগ হয়েছিল, এখন 2024 সালে প্রত্যেকটি ব্লকে আমাদের কিন্তু এই আশাকর্মী নিয়োগ শুরু হচ্ছে। তোমরা কিছুদিনের মধ্যে প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই নতুন শূন্যপদ দেখতে পাবে, ঠিক আছে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং কমেন্ট বক্সে তোমার জেলার নামটি জানিয়ে দাও। তাহলে কী হবে, তোমার জেলাতে যখনই এই আশাকর্মীর নতুন শূন্যপদ বেরিয়ে যাবে সবার আগে তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। পাশাপাশি তোমরা আমাদের চ্যানেল থেকে আশাকর্মীতে কোন কোন কোশ্চেনগুলি আসে ইন্টারভিউয়ে তার ভিডিওগুলি দেখতে থাকো, ঠিক আছে। ধন্যবাদ।